আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকাল সকাল আপনাদের উদ্দেশ্যে একটা ছোট একটা ডক্সের আপডেট নিয়ে চলে আসলাম। এবং হ্যাঁ, আমি বলে রাখতে চাই যে এটাই হচ্ছে ডক্সের লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট। এটার পরে আর নেক্সট কোনো আপডেট দেওয়া হবে না, কারণ অলরেডি ডগসের লিস্টিং ডেট খুবই কাছায় আসছে, বা আমাদের হাতে একদমই সময় নেই। তো যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসগুলো জানা খুবই প্রয়োজনীয়, যারা যারা ডগস মাইনিং করেছেন বা যারা যারা ডগস ডিপোজিট করেছেন অথবা যারা ডগস প্রজেক্টে কাজ করেছেন, এদের প্রত্যেকটি ইউজারের জন্য এই জিনিসগুলো জানা খুবই জরুরি এবং প্রত্যেকটি ইউজারের কাছে এই ব্যাপারগুলো অবশ্যই জানা উচিত। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, প্রথম হচ্ছে হাউ টু ট্রেড এ ডগস টোকেন, অর্থাৎ আমরা কীভাবে ডগস টোকেনটাকে ট্রেড করব। 2 নাম্বারটা হচ্ছে হাউ টু উইথড্র ইন টেলিগ্রাম ওয়ালেট, এবং 3 নাম্বার নন কাস্টোডিয়াল ওয়ালেট, যেটা সম্পর্কে আগেও আলোচনা করেছি, বাট এটার সম্পর্কে একটু ডিটেলসে এখন আপনাদেরকে বলে দিব। আর 5 নাম্বারটা হচ্ছে গ্যাস ফি, অর্থাৎ আপনাদের যে সার্ভিস ফিটা লাগবে। তো যাই হোক, আমি হচ্ছে কথা না বাড়িয়ে আমি ডাইরেক্ট আমরা আপনাদেরকে কাজে নিয়ে যাই, এবং সেক্ষেত্রে ওদের লাস্ট যে আপডেটগুলো আছে আমি একটু আপডেটগুলো তো দেখাই আসছি। তো এটা হচ্ছে ডগস কমিউনিটির অফিসিয়াল টেলিগ্রাম পেজ, এবং ওরা হচ্ছে ওদের ডেট ডেট মানে আপনাদের টাইমিংটার কথা আমি একটু বলি, মানে অর্থাৎ কবে কি করবে ওরা না করবে। তো যাই হোক, এখানে লাস্ট ওরা বলছে যে ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট will remain open until 4 p.m. UTC on 3rd August। ঠিক আছে, 23rd August। আচ্ছা, যাই হোক, এখানে বলা হয়েছে যে আপনারা হচ্ছে আপনাদের টোকেনটা ক্লেম করতে পারবেন এক্সচেঞ্জার এবং টেলিগ্রামে। এটা হচ্ছে আপনার 23শে অগস্ট 4 p.m. পর্যন্ত, অর্থাৎ ওদের 4 p.m. মানে হচ্ছে আমাদের 10 p.m. ওদের 4 p.m. UTC ইজিক্যাল টু আমাদের 10 p.m. মানে হচ্ছে রাত 10টা। অর্থাৎ ওদের যে টাইমটা থাকবে এবং টাইমের পাশে যদি ইউটিসি অর্থাৎ এই যে ওয়ার্ডটা যদি থাকে, হ্যাঁ, এটা হচ্ছে ইউটিসি ওয়ার্ডটা থাকলে আপনি মনে করবেন যে এই টাইমের থেকে আমাদের বাংলাদেশ অর্থাৎ বিডি যে টাইমটা আছে সেটা 6 ঘন্টা প্লাস হবে। জাস্ট 6 ঘন্টা প্লাস করে দিবেন তাহলেই হবে, ঠিক আছে। তো এটার মানে হলো ইউনিভার্সাল টাইম। তো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে মূলত আমাদের প্রত্যেকটা টিজিই বলেন, অ্যানাউন্সমেন্ট বলেন, এগুলো ডিপেন্ড করে। মানে ওদের হচ্ছে মূলত আমেরিকান স্টাইলে ওরা ওদের টাইমটাকে লঞ্চ করে এবং ওইটাকে আমরা আমাদের বাংলা টাইমে কনভার্ট করে নিই। তো এই ইউটিসি টাইমে কেউ কিন্তু ভুল করবেন না, আবার কেউ ভাবেন না যে 4 p.m. মানে বাংলাদেশের 4 p.m. আর ওদের 4 p.m. সেম। না না না, যদি আপনার প্রবলেম হয় বুঝতে, আপনি দরকার গুগল করবেন অথবা ক্যালকুলেট করে নেবেন যে ইউটিসি টু বিডি বা বিডি টাইম কত হতে পারে বা কি হবে। যাই হোক, তো যা ওরা বলছে এটা, যাই হোক, এবং বলছে যে ক্লেম টু নন কাস্টোডিয়াল ওয়ালেট উইল বি অ্যাভেলেবল ফ্রম 8 a.m. ইউটিসি অন 26th আগস্ট, অর্থাৎ 26শে আগস্ট ওদের সময়ে রাত সকাল 8টা ইউটিসিতে নন কাস্টোডিয়াল ওয়ালেটটা অ্যাভেলেবেল হবে, আই মিন এটা ওপেন হবে, ঠিক আছে, মানে খুলে যাবে আর কি। তো 8 a.m. ইউটিসি মানে হচ্ছে আমি যদি 6 ঘন্টা যোগ করি দুপুর 2টা হয়। তো এটা হচ্ছে আপনার 26 তারিখে দুপুর 2টার দিকে আপনারা সবাই টোন কিপারে, অর্থাৎ অন্য যে থার্ড পার্টি যে ওয়ালেটগুলো আছে, টোন কিপার, ট্রাস্ট ওয়ালেট অথবা টোন পকেট, তারপর হচ্ছে আপনার মাইটোন, বিভিন্ন টাইপের যেই ওয়ালেটগুলো আছে এক্সচেঞ্জ মানে প্লে স্টোরে, ওইগুলোতে আপনারা এখানে আর কি ডিপোজিট করতে পারবেন, মানে এই টোকেনটা আর কি ডগস আর কি ডিপোজিট করতে পারবেন। তো আমি সবাইকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই এই টোকেনটা ইউজ করবেন, মানে সরি এই ওয়ালেটটা ইউজ করবেন, এই যে টোন কিপার এটা ইউজ করবেন, ঠিক আছে, সবাই এটা ইউজ করবেন, কারণ এখানে অ্যাক্সেসটা খুবই ভালো। হ্যাঁ, এবং এটার সাথে হচ্ছে মূলত টেলিগ্রামের পার্টনারশিপ আছে এবং এদের সাথে মোটামুটি এদের সব কাজই হচ্ছে টোন কিপারের সাথে করে থাকে বলে টোন কিপারটা এই কাজের জন্য বেস্ট একটা সলিউশন হবে। এবং লাস্টে বলছে যে টিজিই অ্যান্ড লিস্টিং উইল টেক প্লেস অ্যাট 12 p.m. UTC অন 26th আগস্ট, অর্থাৎ টিজিই অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট এবং লিস্টিং উইল টেক প্লেস অ্যাট, অর্থাৎ 26 তারিখে ওরা বলছে সকাল 12টা ইউটিসিতে, যেটা আমাদের সময়তে হবে সন্ধ্যা 6টা, অর্থাৎ সন্ধ্যা 6টার সময় 26 তারিখে এটা প্রপারলি লিস্টিং হয়ে যাবে যে এক্সচেঞ্জারগুলোতে আপনারা ইতিমধ্যে উইথড্র দিয়েছেন, যেমন হচ্ছে বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, তারপর গেটওয়ে, বিটগেট, এগুলোতে হচ্ছে লিস্টিং পেয়ে যাবেন। এবং টেলিগ্রামের সাথে পাশাপাশি টেলিগ্রাম ওয়ালেটগুলোতেও এই সময় আপনাদের
মানে আর কি ডক্স টোকেনটা দেখতে পাবেন। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে মোটামুটি ওদের টাইমিংয়ের লাস্ট আপডেটটা। তো ওদের কালকে হচ্ছে ওদের এক্সচেঞ্জারগুলোতে এবং টেলিগ্রামে হচ্ছে উইথড্র করার লাস্ট ডেট চলে গেছে। তো এরা হচ্ছে লাস্ট একটা আপডেট দিয়েছে, আমি একটু এটা পড়ে শোনাই। এটা লাস্ট দিয়ে হচ্ছে ক্লেম টু এক্সচেঞ্জ অ্যান্ড টেলিগ্রাম ওয়ালেট ইজ নাও ক্লোজড, অর্থাৎ এক্সচেঞ্জে এবং টেলিগ্রাম ওয়ালেটে তাদের টোকেনটা ক্লেম করার ক্লোজড হয়ে গেছে, আই মিন হচ্ছে বন্ধ হয়ে গেছে, এটা এখন আর ক্লেম করা যাবে না। ইফ ইউ মিসড ইট, যদি আপনারা মিস করেন, ডোন্ট ওয়ারি, ইউ স্টিল হ্যাভ দ্য অপশন টু ক্লেম টোকেন্স অন চেইন, অর্থাৎ অন চেইন অপশনে আপনারা কি করতে পারবেন, স্টিল আপনাদের টোকেনটাকে ক্লেম অথবা উইথড্র করতে পারবেন। ঠিক আছে, সো এটা নিয়ে চিন্তার কোনো কারণই নাই। আপনাদের টোকেন কোথাও হাওয়া বা কোথাও চলে যাবে না, টোকেনের জায়গায় থাকবে। ওটা জাস্ট কিছু প্রসেসিংয়ের মাধ্যমে ওটা আপনাকে আপনার অন চেইনে আর কি উইথড্রোটা দিতে হবে। ঠিক আছে, অন চেইন মিনস অর্থাৎ নন কাস্টোডিয়াল ওয়ালেট অথবা আপনার টেলিগ্রাম মানে টোন কিপার, এই টাইপের অপশনগুলোতে দিতে হবে। তো যাই হোক, এই ছিল হচ্ছে মূলত ডগের টাইমিংয়ের লাস্ট আপডেটটা। তো আমি এখন আপনাদের যে অপশনগুলো দেখিয়েছিলাম, যেমন হচ্ছে হাউ টু ট্রেড ডক্স টোকেন, অর্থাৎ ডক্স টোকেন কীভাবে আমরা ট্রেডটা করব। ঠিক আছে, তো তার আগে আমি একটু ডক্সের ভিতরে চলে যাই। তো দেখুন, ডক্সের বটের ভিতরে আসলে এখানে কিন্তু এই যে অপশনটা কিন্তু দেখেন এখন কিন্তু হাইডিং হয়ে গেছে খানিকটা। এটা কিন্তু কিছু করা যাবে না। ঠিক আছে, তো এটা কিন্তু কিছু করা যাবে না। ঠিক আছে, তো এটা আর অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে ভাইয়া এই কানেক্ট ওয়ালেট এটা কি করব, এটা কি কানেক্ট করলে হবে নাকি এটা এভাবে থাকলেই হবে, এটা কি করব, এটা তো বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের সবাইকে বলে যেতে চাই যে এখানে কানেক্ট হোক না, কোনো বিষয় না, কোনো সমস্যাও না, এটা কোনো ইস্যুও না। অর্থাৎ আপনারা যেহেতু আপনাদের এক্সচেঞ্জারগুলোতে অথবা টেলিগ্রাম ওয়ালেটে আপনারা অলরেডি আপনাদের ডক্স টোকেনগুলো উইথড্র দিয়ে দিয়েছেন, সো এই ওয়ালেটের কোনো প্রয়োজন নেই। বাট যদি কেউ নন কাস্টোডিয়াল ওয়ালেটের জন্য অপেক্ষা করেন, লাইক নন কাস্টোডিয়াল ওয়ালেটের ক্ষেত্রে আপনাকে এই কানেকশনটা রাখতে হবে, এবং এটা 26 তারিখে রাখলেই হচ্ছে, এটা এখন না রাখলেও হবে। অর্থাৎ এখন যদি নাও থাকে, সো ডোন্ট ওয়ারি। যাই হোক, আমরা হচ্ছে এখন চলে যাই কীভাবে হচ্ছে মোটামুটি আমরা ডক্সটা ট্রেড করব। তো যাই হোক, আমি অলরেডি আপনাদের জন্য এক্সচেঞ্জারে আর কি একটা অ্যাকাউন্ট খুলে যেখানে অলরেডি ডক্স স্পট ট্রেডিং হচ্ছে, আমি এমন একটা এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলে অলরেডি রেখে দিয়েছি আপনাদের বোঝানোর স্বার্থে, যেহেতু আমাদের কাছে এখনও ডক্স এসে পৌঁছায়নি। সো জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিতে চাচ্ছিলাম। তো আপনারা জাস্ট কি করবেন যে আপনাদের যে কোনো এক্সচেঞ্জার, অর্থাৎ বাইন্যান্স, বাইবিট, ওকেএক্স অথবা হচ্ছে বিটগেট বা গেট আইওয়ে, সো যে কোনো এক্সচেঞ্জারে আপনাদের সামনে এরকম একটা চার্ট দেখতে পাবেন, এরকম একটা ক্যান্ডেল দেখতে পারবেন। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা মোটামুটি ক্যান্ডেল বা হচ্ছে চার্ট বলে থাকি বা গ্রাফ বলে থাকি, যেটাকে হচ্ছে মূলত ট্রেডিং ইনস্ট্রাকশন বলা যায়। তো আপনারা যদি কেউ এটা অ্যানালাইজ করতে পারেন খুবই ভালো, আর না পারলে আপনাদের কোনো সমস্যা নাই। আপনারা কী করবেন, আপনার হচ্ছে জাস্ট আপনাদের এক্সচেঞ্জারের ইসে চলে যাবেন আর কি। এই যে ওয়ালেট, প্রত্যেকটা এক্সচেঞ্জারে ওয়ালেট অপশন আছে, ফিচার অপশন আছে, ট্রেড অপশন আছে, মার্কেট অপশন আছে। ঠিক আছে, তো আপনারা জাস্ট ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে চলে যাওয়ার পর হচ্ছে এখানে আপনারা সার্চ দিবেন, অর্থাৎ আপনার যখন টোকেনটা লিস্টিং হয়ে যাবে, অর্থাৎ 26 তারিখে সন্ধ্যা 6টার পরে এসে হচ্ছে আপনারা এখানে সার্চ দিবেন, এবং অবশ্যই ওরা কিন্তু বলেছে যে ডাইরেক্ট আপনাকে স্পটে ট্রেড করে দিবে, অর্থাৎ স্পট ট্রেডিংয়ে যাবেন। অর্থাৎ স্পট, এই যে স্পট যে অপশনটা আছে, স্পট অপশনে আসবেন, ওয়ালেট অপশন থেকে স্পটে আসবেন, অর্থাৎ আপনাকে ওরা কিন্তু স্পট প্লেসে ওদের টোকেনটা আপনাকে পাঠিয়ে দিবে আর কি, ডিপোজিট করে দিবে। তো এখানে এসে বেসিক্যালি সার্চ করবেন DOGS, তো ডক্স সার্চ করবেন। দেখুন এখানে কিন্তু ডক্স অলরেডি চলে আসছে, এই যে, এবং এখানে কিন্তু দেখেন 0.00, অর্থাৎ এখানে কিন্তু কোনো ডক্স নাই, কারণ ডক্স কিন্তু অলরেডি ডিপোজিট হয়ে পারি না এখনও, তাই না? তো এই জন্য এখানে ডক্স 00 দেখাচ্ছে, এবং এখানে কিন্তু ভ্যালুটাও দেখাচ্ছে না। তো আপনি জাস্ট বেসিক্যালি এর উপরে ক্লিক করে দেবেন। আপনি যদি এর উপর ক্লিক করে দেন, দেখবেন এখানে ট্রেডিংয়ের একটা অপশন চলে আসবে নিচে। ঠিক আছে, এই যে দেখেন ট্রেড হচ্ছে, ঠিক আছে, এবং এখানে লেখাও আছে ট্রেড। আপনি যদি এটা না চান, আপনি ডাইরেক্ট এখান থেকে যেও, অর্থাৎ ট্রেড অপশনে যেও, আপনারা এই যে ট্রেড অপশনে যেও আপনারা
ট্রেডিং করতে পারবেন বা বাই সেল করতে পারবেন। তো যাই হোক আমি এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে এই ডক্সের উপর ক্লিক করে, অর্থাৎ এখানে তখন হচ্ছে আপনার আর কি টোকেনটা শো করবে যখন আপনার লিস্টিং হয়ে যাবে এবং ডিপোজিট কমপ্লিট হবে, এবং এখান থেকে হচ্ছে আপনি মূলত বাই সেলটা করতে পারবেন। তো অনেকেই কোশ্চেন থাকে যে ভাইয়া আমি ডক্স পেয়েছি, এখন এটা কীভাবে সেল দিব, কীভাবে কী করব, হ্যাঁ আমি জানি না, বা আমরা নতুন একদম ট্রেডার, আমরা ট্রেড করতে বুঝি না। তো সেক্ষেত্রে মূলত এই অপশনটা তাদের জন্য, বা তাদের জন্য এই ধরনের ইনস্ট্রাকশনটা। তো আপনারা কী করবেন, দেখুন এখানে কিন্তু ট্রেড চলতেছে এবং আমি একটু রেটটা যদি আপনাদেরকে দেখাই, ও ওয়াও ওয়াও ওয়াও, খুবই সুন্দর একটা রেট। সো আমি জানি এই রেটটা এভাবে স্টেবল থাকবে না, যদি কোনো কারণে এই রেটটা থেকে যাবে আর আশেপাশেও থাকে তাহলে আপনারা সবাই লালে লাল হয়ে যাবেন, ঠিক আছে। তো হোপফুলি মোটামুটি রেটটা আমরা অনেক ভালো পাবো, আশাবাদী সবাই। তো যাই হোক আমি একটু দেখাই দিই যে আপনারা কীভাবে বাই সেলটা করবেন। ধরুন আপনার কাছে 10,000 ডক্স আছে, তো 10,000 ডক্স যদি আপনার কাছে থাকে, এখানে বলাই আছে যে মিনিমাম কোয়ান্টিটি অর্ডার হচ্ছে 100, অর্থাৎ 100-এর নিচে আপনি কোনো অর্ডার দিতে পারবেন না, ঠিক আছে। অর্থাৎ মিনিমাম 100টা ডক না হলে আপনি কোনোভাবেই বাই সেল করতে পারবেন না। তো আমি আমার জানা মতে আমার কমিউনিটি বলেন বা অন্য অন্য কমিউনিটিও যদি বলেন, কেউ অ্যাটলিস্ট 100টা ডক কেউ উইথড্র দিই নাই। তো যাই হোক আপনি যদি এখানে জাস্ট কী করবেন, আপনি হচ্ছে এখানে দুইটা অপশন সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি এখানে ডাইরেক্ট আপনার টোকেনের যেই অ্যামাউন্টটা আপনি ওটা লিখে দিতে পারেন। ধরেন 10,000 টোকেন যদি আপনার কাছে ডিপোজিট হয়, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন 10,000 একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ আমি 10,000 লিখলাম, ঠিক আছে। 10,000 লিখবার পর এখানে কিন্তু দেখেন এখানে হচ্ছে কোয়ান্টিটি অ্যামাউন্ট আসছে, এবং এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট অফ ইউএসডিটি, অর্থাৎ ইউএসডিটি যে অ্যামাউন্টটা সেটা আসছে, অর্থাৎ ডলার অ্যামাউন্টটা চলে আসছে, এবং এটা কিন্তু আপনার কোয়ান্টিটি, এটা কোয়ান্টিটি এবং এটা হচ্ছে ডলার অ্যামাউন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার মূলত মার্কেট লিমিট প্রাইস। এখান থেকে অনেক কিছু আছে, লিমিট আছে, মার্কেট আছে, ট্রিগার আছে। তো আপনাদের এত কিছু বোঝার দরকার নেই, আপনারা জাস্ট লিমিটটা বুঝলেই হচ্ছে, ঠিক আছে। এখানে বাইয়ের অপশন আছে, সরি, এখানে বায়ের অপশন আছে, এখানে আবার সেলের অপশন আছে। এটা করলে বাই হবে, এটা করলে সেল হবে। এখানে ক্লিক করলে বাই হবে, অর্থাৎ সবুজটা অলওয়েজ বাই, বাইয়ের ডক্স, আর সেল মানে হচ্ছে বাইয়ের সেল। অর্থাৎ যেহেতু আপনারা যদি বাই করতে চান, বাইয়ের সিস্টেমও সেম, সেল করতে চাইলে সেলের সিস্টেমও সেম, জাস্ট আপনাদের এই অপশনটাকে সুইচ করে দিতে হবে। তো যেটা করবেন, আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট এখানে লিখতে পারেন, অথবা আপনি হচ্ছে কি করতে পারেন, নিচে হচ্ছে একটা টার্নাল বার দেখতেছেন আপনারা সবাই, একটা পুরোটা টেনে দিবেন এভাবে, ঠিক আছে। এভাবে পুরো 100-এ 100% করে দেবেন। যখনই 100% করে দিবেন, এখানে আপনার একটা, দুইটা, 1,000, 10,000, 20,000, 50,000 যতই ডক থাকুক না কেন, এটা এখানে কাউন্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে। এটা ডাইরেক্ট দেখা যাচ্ছে আপনার 10,000 টোকেন আছে, আপনার এটা পুরো টান দিয়ে 100% করে দিলাম। তো এখানে পুরো টোকেনটা শো হয়ে যাবে, অর্থাৎ পুরো টোকেনটা এখানে কাউন্ট করে নেবে ওরা। এবং নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমি 10,000 টোকেন সেল দিব। তো আপনি যে কাজটা করবেন, এখন দেখেন মার্কেট পজিশন চলতেছে হচ্ছে ওদের 0.015, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে 1 সেন্ট 50%, অর্থাৎ 1.5, এক কথায় 1.5 সেন্ট, ঠিক আছে। তো যাই হোক, এটা যদি এই রেট যদি থাকে তাহলে তো খুবই আলহামদুলিল্লাহ, আর যদি এর আশেপাশেও থাকে কোনো সমস্যা নাই, সেম টু সেম আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে করার ট্রাই করবেন। তো আপনারা কী করবেন, যদি আপনি সেল করতে চান, আপনি হচ্ছে এদের যেই, অর্থাৎ এই যে রেটটা দেখতেছেন, এই রেটের উপরে ক্লিক করবেন, এই রেটের উপর ক্লিক করে এই যে এর উপরে ক্লিক করবেন, ক্লিক করে এটা পুরো 100-এ 100 করে দিবেন, ঠিক আছে। আগে কিন্তু আপনাকে রেটের উপর ক্লিক করতে হবে, বিকজ রেটটা কিন্তু অলওয়েজ আপ ডাউন করে, উঠানামা করে, ঠিক আছে। তো আপনাকে আগে রেটের উপর ক্লিক করতে হবে, দেন আপনি এটা টেনে সেল দিয়ে দিবেন, হয়ে যাবে। আর আপনি যদি ইনস্ট্যান্ট বাই সেল করতে চান, অর্থাৎ আপনি কোনো রিস্কের মধ্যেই নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি সেল করতে চান তাহলে হচ্ছে সবুজ রোয়ের প্রথমটার উপর ক্লিক করবেন। আপনি যদি বাই করতে চান, সেলস রোয়ের লাস্টেরটা, অর্থাৎ হচ্ছে এই যে লাস্টে যেটা ট্রেড করতেছে এই লাস্টের উপর ক্লিক করে বাই করতে পারবেন। অর্থাৎ সেলের ক্ষেত্রে আপনাকে বাই দিতে হবে, বাইয়ের ক্ষেত্রে আপনাকে সেলের অপশনের উপর ক্লিক করতে হবে। অর্থাৎ আপনি যদি এখানে যদি সেল করতে চান ইনস্ট্যান্টলি, সেক্ষেত্রে আপনাকে এই যে সবুজ যে রটা দেখতেছেন, এই যে বাই, অর্থাৎ যতগুলো বাই হচ্ছে এই বাইয়ের যে রটা দেখতেছেন, এই রয়ের উপরে একদম প্রথম যেই অপশনটা আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে পুরোটা টেনে দিবেন, টেনে দিয়ে
সেল দিয়ে দিলে আপনার ইনস্ট্যান্টলি সেল হয়ে যাবে, আপনার লিকুইড হয়ে যাবে ডলারটা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি এইভাবে মূলত আপনাদের ডক্সটাকে সেল দিতে হবে। আর এটাও যদি কেউ না পারেন সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের যেই যে এক্সচেঞ্জারগুলোতে আপনারা ডিপোজিট করছেন সেই এক্সচেঞ্জারগুলো আমার কাছেও আছে। আপনারা জাস্ট আমি জাস্ট আপনাদেরকে একটা ইউআইডি অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা আপনাদের ইউআইডি মানে ওই ইউআইডিতে আপনাদের হচ্ছে ডক্সটা দরকার হলে সেন্ড করে দেবেন এবং সেন্ড করে দেওয়ার সময় সকল প্রকার প্রমাণ নথিপত্র রেখে দেবেন। যে রেটটা মার্কেটে চলবে তার উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে ডলার অথবা বিকাশ নগদ অথবা ব্যাংকে আমি আপনাদেরকে টাকা পাঠিয়ে দিব। এটা জাস্ট আমার নিজের কমিউনিটির জন্য, নিজের লোকজনের জন্য, ঠিক আছে। বাট কেউ মোটামুটি না বুঝে বা তাড়াহুড়া করে কিছু করতে যাবেন না, বুঝে শুনে জিনিসটা করবেন, ঠিক আছে, কজ আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ সময় থাকবে। তো যাই হোক, এইভাবে হচ্ছে মোটামুটি আপনারা কী করতে পারবেন, আপনাদের ডলারটাকে ডক্স থেকে ডলারে সেল করতে পারবেন, ঠিক আছে। যখন একবার লিকুইড হয়ে যাবে আপনার ডলারটা, এই যে এখানে যখন ডলারটা চলে আসবে তখন আপনাদের কোনো টেনশন নেই, আপনি এনি টাইম এনি সময় যে কোনো সময় আপনারা কী করতে পারবেন, আপনাদের ডলারটাকে লিকুইড করে টাকা হাতে আনতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি সবথেকে বড় একটা আপডেট ছিল, যেটা অনেকে বুঝে না, অনেকে জানেও না। তো এখানে বলছে যে হাউ টু উইথড্র ইন টেলিগ্রাম ওয়ালেট। তো টেলিগ্রাম ওয়ালেটে কীভাবে উইথড্র করা যায়, এটা হচ্ছে মোটামুটি আমি আগের আপডেটটাও দেখিয়ে দিয়েছি। যেহেতু এখানে কোনো অপশন নাই সেহেতু এই অপশনটাকে আমি আর বাড়ানোর জন্য বলতেছি না। যারা টেলিগ্রামে উইথড্র দিয়েছেন, অর্থাৎ যারা টেলিগ্রাম ওয়ালেটে যারা উইথড্র দিয়েছিলেন তারা জাস্ট বেসিক ভেরিফাই করলেই আপনাদের টেলিগ্রামে আপনাদের টোকেনটা চলে যাবে, ঠিক আছে। এবং ডিসক্রিপশন অফ নন কাস্টোডিয়াল ওয়ালেট, আমি আগেও বলেছি এখনও বলতেছি, নন কাস্টোডিয়াল ওয়ালেট মানেই হচ্ছে টোন কিপার মনে করবেন, অর্থাৎ টোন সম্পর্কীয় সকল প্রকার ওয়ালেটগুলোই হচ্ছে নন কাস্টোডিয়াল ওয়ালেট, যেটা 26 তারিখে দুপুর 2টার সময় খুলে দিবে এবং আপনারা চাইলে আপনাদের ওই ওয়ালেটে আপনাদের ডক্সটা ডিপোজিট করতে পারবেন বা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে, ট্রান্সফার টু এক্সচেঞ্জার। এবং হ্যাঁ, অবশ্যই আপনাকে যে জিনিসটা করতে হবে, অর্থাৎ দেখুন, আপনি যদি কোনো কারণে আপনাদের টোন কিপারে বা আপনাদের নন কাস্টোডিয়াল ওয়ালেটে যদি আপনাদের ডক্স টোকেনটা নিয়ে আসেন, যারা মানে উইথড্র দিন নাই এখনও, তারা কিন্তু নিয়ে আসার পর তাদের অবশ্যই ধরেন এখানে হচ্ছে আপনার টোন থাকতে হবে, ঠিক আছে। তো আপনি কি করতে পারবেন, আপনার যে এখানে আপনার ডক্সটা তখন শো করবে, যে এখানে ধরেন আপনার ডক্সটা শো করবে, তো ডক্সের উপর ক্লিক করে অথবা আপনি সেন্ডে ক্লিক করে আপনি এখান থেকে ডক্স সিলেক্ট করে আপনি সেন্ড করে দিতে পারবেন, ঠিক আছে। ধরেন এখানে আমি সাপোজ ধরেন এখানে টোন কয়েন আছে, তো আমি টোন কয়েনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সেন্ড অপশন থাকবে কিন্তু। সো ধরেন এটা ডক্স কয়েন, সেখানে সেন্ড অপশন থাকবে, এখানে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাদের কোনো ডিপোজিটের অ্যাড্রেস অথবা এক্সচেঞ্জারে ঢুকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আপনি এখানে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট কমেন্ট অপশনে মেমোটা নিয়ে পেস্ট করে দেবেন, দিয়ে কন্টিনিউ করলে আর কি চলে যাবে। এবং হ্যাঁ, অবশ্যই কিন্তু এটা সেন্ড করতে গেলে গ্যাস ফি লাগবে সবাই, এবং এটা মোটামুটি 0.1 টন লাগবে, এবং 0.1 টন মিনস হচ্ছে প্রায় আপনার প্রায় 65 থেকে 70 সেন্ট একটা অ্যামাউন্ট, এরকম একটা অ্যামাউন্ট আপনাদের কিন্তু টন থাকতে হবে প্রত্যেকটা নন কাস্টোডিয়াল ওয়ালেটে, মানে রেখে দেবেন আর কি আপনাদের ট্রান্সফারের জন্য, ঠিক আছে। তো যাই হোক, গ্যাস ফির কথাটাও বলে দিলাম, একসাথে সব হয়ে গেল। তো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের লাস্ট আপডেট ডক্স সম্পর্কিত। তো আমার মনে হয় না এরপরে আর নেক্সট কোনো আপডেট আপনাদের প্রয়োজন আছে, কারণ ইতিমধ্যে সবাই অলরেডি ডক্স উইথড্র দিয়েছে, আর যারা দিইনি তারা হচ্ছে আর কি 26 তারিখে দুপুর 2টার পরে তাদের নন কাস্টোডিয়াল ওয়ালেটে ডক্স দিতে পারবে উইথড্র। তো মোটামুটি এই হচ্ছে আমাদের লাস্ট আপডেট ছিল ডক্স সম্পর্কিত, অর্থাৎ ডক্স নিয়ে আর নেক্সট কোনো আপডেট দেওয়া হবে না। ভিডিওটা একটু লং হয়ে গেছে কারণ আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, সবাই ভালোভাবে ট্রেড করবেন, ভালোভাবে প্রজেক্টগুলোতে শেয়ার করার সাথে ঢোকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এরকম অনেক বেটার কমিউনিটি থেকে বেটার প্রজেক্ট থেকে অনেক ভালো একটা আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।